প্রথম প্রশ্ন, ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা হজরত তৃতীয় খলিফা, হ্যাঁ, জি। বেলাল রাদিয়াল্লাহু ইসলামের তৃতীয় খলিফা বেলাল রাদিয়াল্লাহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন না, তিনি সাহাবী ছিলেন। আর খলিফা যিনি তারাও সাহাবী, কিন্তু খলিফা উপাধি পেয়েছিলেন। তৃতীয় খলিফা কে ছিলেন? তৃতীয় খলিফা আচ্ছা, হযরতকে আমরা ২ নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছি। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। তিনি একটি ছোট পুরস্কার পাবেন অবশ্যই। আপনার জন্য ৩ নম্বর যে প্রশ্নটি, রমজান মাস শেষে কোন ঈদ আসে? রমজান শেষে ঈদুল ফিতর আসে। ঈদুল ফিতর আছে। দর্শক, তিনি আসলে তাকে ৩টা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, ৩টা থেকে তিনি 2টার উত্তর সঠিক দিয়েছে। তিনি এখান থেকে একটি বই পেয়ে যাচ্ছে। তিনি বড় গিফটটা পেল না। আগেজনকে আমরা বড় গিফটটা দিতে পারিনি। আপনার জন্য এই আমাদের পক্ষ থেকে ছোট একটি গিফট, নববাংলার পক্ষ থেকে একটি ছোট গিফট আপনাকে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দর্শক, আমরা এখন সামনের দিকে যাব। পার্স। আচ্ছা, উনি হচ্ছে এটা পারতেছে না। আমি ওনার জন্য পরবর্তী যে প্রশ্নটা ওটা জিজ্ঞাসা করছি। কোরআনে মোট কতটি সূরা আছে? 114টি। 114টি বেড়ে গিয়েছে। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, মুসলমানদের কিবলা কোথায়, কোন দিকে? মক্কা। মক্কা। হ্যাঁ, ধরা যায় মক্কা, কাবা শরীফ। আচ্ছা, উনি যেহেতু 2টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছে, তাই আমরা আর কি ওনাকে যে বড় গিফটটা ছিল প্রথম পুরস্কার দিতে পারিনি। তাই আপনার জন্য আর কি এই গিফটটি আমাদের পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালামের জীবনী। আপনি কি বইটি পেয়ে খুশি? হ্যাঁ, অনেক খুশি আমি। আপনার অনুভূতি কেমন? অনেক অনুভূতি, অনেক ভালো লাগতেছে। আসলে নববাংলার পক্ষ থেকে আপনাকে এই বইটি দেওয়া হয়েছে। আপনি নববাংলাকে কি বলতে চান? নববাংলার ভিডিও দেখা হয়, আমাদের ভিডিওগুলো দেখা হয়, ইসলামিক কুইজগুলো দেখা হয়। দেখা হয়, দেখা। এখন ইসলামিক কুইজগুলো দেখেন। ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। প্রথম খলিফা হযরত আবু। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতক্ষণ পরে একজন সঠিক উত্তর দিতে পেরেছে। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় যে প্রশ্নটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম কোথায় হয়েছিল? কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই যে মক্কা। আপনি একটা শিওর বলতে হবে দর্শক। মক্কায় হয়েছিল, কিন্তু মক্কা কোন জায়গায় ওটা সঠিক খেয়াল নাই। আচ্ছা, উনি বলেছে মক্কায় হয়েছিল। ওনার উত্তর দ্বিতীয়টিও সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রমজান মাস শেষে কোন ঈদ আসে? রমজান মাস শেষে ঈদুল ফিতর। উনি 3টি উত্তর সঠিক দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে তাকে একটা বড় গিফট দিতে হবে। এটা আপনার জন্য। আপনার কেমন লাগছে এই? অনেক ভালো লাগছে। আসলে আপনারা যে লাইভটি দেখছেন, আমাদের এই লাইভটি সকলে শেয়ার করবেন বেশি বেশি, এবং তিনি যে সঠিক উত্তর দিয়েছেন নববাংলার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কি কিছু বলার আছে? ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে কে আছে দেখা যাক, পরবর্তীতে কার ভাগ্যে প্রশ্ন যায় আমরা দেখতে থাকি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে তারা আগ্রহী না উত্তর দিতে, আগ্রহী না। আসসালামু আলাইকুম, ভালো আছেন হযরত? আছে আলহামদুলিল্লাহ। দোকানের মোল্লা শুজ, এই দোকানটিতে আছি আমরা। এখন আমাদের মাঝে একজন আছে, তাকে আমরা ইসলামিক কুইজ জিজ্ঞাসা করব। তিনি যদি সঠিক উত্তর দিতে পারেন, তিনিও পুরস্কার পেয়ে যাবেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আচ্ছা, উনি একটু ভাবছে। এটা আসলে সহজ বিষয়, কিন্তু হয়তো সময় মতো মনে পড়ছে না। একটু ট্রাই করেন। আচ্ছা, আমি এমনি পেরেশানির ভিতর দিয়ে আছি। আপনি একটা উত্তর দিতে, 3টা প্রশ্ন ধরবো। আপনি যদি উত্তর দিতে পারেন, একটা দিলে আপনি পুরস্কার পাবেন। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ খলিফা কে ছিলেন? হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ খলিফা কে ছিলেন? হযরত আলী। আলী বা আপনি কি ভেবে দেখছেন? আচ্ছা, বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম কি ছিল? স্ত্রী তো কয়েকজন ছিল। এখন বলেন যে সর্বপ্রথম তিনি কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার বয়স কত ছিল? বিবাহের সময় তার বয়স কত ছিল? 45।
45 শিওর? ইয়েস। আচ্ছা আপনার জন্য আরেকটি প্রশ্ন, কাবাঘর পুনর্নির্মাণ মানে পুনরায় নির্মাণ করেছিলেন কারা? পুনরায় নির্মাণ করছে এটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাকি না, আগের যুগে আগে পুনর্নির্মাণ মানে বোঝেননি? প্রথমবার নির্মাণের পর হ্যাঁ। যখন ওটা বন্ধ হয়ে গেছে পরে আবার নির্মাণ করছে? হ্যাঁ হ্যাঁ, আর সঠিক খেয়াল হইতেছে না। খেয়াল হতেছে না, এটা ট্রাই করেন। হয়তো বা হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, কাছাকাছি আসছেন, এখন বলেন। সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। সম্ভবত না, একটা শিওর করে বলতে হবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। ইব্রাহিম আলাইহিস সালাম। দর্শক, তাকে আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 5টা প্রশ্ন করেছি। তিনি 5টা প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিতে পেরেছে, এই জন্য তিনি পেয়ে যাচ্ছেন এই বইটি। যা আপনি 3টা দিয়েছেন, এই জন্য আপনাকে এটা দেওয়া হচ্ছে।